ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার খেলার ধরন নিয়ে প্রশ্ন হচ্ছে। অ্যাটাক হচ্ছে না, এটা হচ্ছে না, ওইটা হয়নি, সেটা হয়নি। অ্যাটাক, ফ্রান্সের যে অ্যাটাক লাইন আপ, ওয়ার্ল্ডের বেস্ট অ্যাটাক লাইন আপ, সেই অ্যাটাক লাইন আপ স্পেনকে ভাঙতে পারে নাই। সেখানে আর্জেন্টিনা কত কি করবে, কতটুকু কি করতে পারতো। তো আর্জেন্টিনা পুরো টুর্নামেন্টে কিভাবে খেলে আসতেছে এই বিষয়টা তো দেখলেই বোঝা যায়। শেষ মুহূর্তে গিয়ে খেলা, সাবস্টিটিউশন করানো, এইসব দিয়ে মেসি, স্কালোনিরা যাচ্ছিল। সেখানে ফাইনাল ম্যাচে এসে সবকিছু বদলে ফেলবে খেলার ধরন, এটা তো সম্ভব না। এই বিষয়টা তো বোঝা দরকার। আর স্কালোনির গেম প্ল্যান কাজে দেয় না, মুখস্থ বিদ্যা। এই মুখস্থ বিদ্যা হলে এই নকআউটের ম্যাচগুলো পার হয় না, ঠিক আছে? নকআউটের ম্যাচগুলো যেহেতু পার হয়েছে, যেহেতু এটার ভিতরে কিছু একটা ছিল, সুপার সাব গুলো ছিল, এরকম কথা হতে পারে। তাহলে ফাইনালে এসে কি হলো? আসলে ফাইনালে এসে কি স্কালোনি তার প্ল্যানটা সঠিকভাবে প্রয়োগ করতে পারছে? না, পারে নাই। কেন পারে নাই? এখানে কি স্কালোনির দোষ? উত্তরটা হচ্ছে না। ৪৪ মিনিটে লিসান্দ্রো মার্টিনেজের ইনজুরি হবে এটা কে জানতো? ৭৪ মিনিটে রোমেরোর ইনজুরি হবে কে জানতো? এই দুইটা সাবস্টিটিউশন করা লাগছে। যখন দুইটা মেন সেন্টার ব্যাক ইনজুরিতে মাঠের বাইরে সাবস্টিটিউশন করা লাগলো, খেলা তো সেখানেই অনেকটা পরিবর্তন। আর্জেন্টিনার খেলার যে ধরন সেখান থেকে তো খেলার পরিবর্তন হওয়াটা স্বাভাবিক। তারপর অনেক ভালো খেলছে, এগিয়ে গেছে, ডিফেন্স করছে, ভালো ডিফেন্স করছে স্পেনের। কিন্তু ৯৩ মিনিটে গিয়ে এনজো ফার্নান্দেসের রেড কার্ডটা এই দলটাকে পুরোপুরি ছিটকে দিচ্ছে। রেড কার্ডের পরে আর কিছুই সম্ভব হচ্ছিল না। এখন দেখে আর্জেন্টিনার যে ম্যাচগুলো নকআউট পর্বের ম্যাচগুলো বের করছে সেই ১০ মিনিট ১৫ মিনিটে, গোল খাওয়ার পরের ১৫ মিনিট আর্জেন্টিনা যা খেলছে সেটা তো সেই নকআউট পর্বের ম্যাচগুলোর মতোই খেলছে। এখানে শুধু গোলটা হয়নি, পাও কোভাসের সেই ক্লিয়ারেন্স হয়েছে। এখন এই বিষয়গুলোকে বুঝতে হবে। দুইটা সাবস্টিটিউশন ওইদিকে হয়ে গেল, একটা রেড কার্ড, এরপরে পুরো গেমটাই তো উলটপালট হয়ে গেল দুইটা সাবস্টিটিউশন একটা রেড কার্ডে। এখানে তোর দেওয়ার মতো কিছুই ছিল না। আলভারেজকে তুলে নেওয়া ছাড়া তো কোনো উপায় নেই। নিচে প্লেয়ার নেই, উপরে প্লেয়ার থেকে কোনো লাভই তো নেই। খেলাটাকে যত বড় করা যায়, স্কালোনি গেমটাকে পড়ছে, কিন্তু গেমটাকে সে তার মতো করে নিয়ে যেতে পারেনি দুই ইনজুরি আর লাল কার্ডের কারণে। এটা লিওনেল স্কালোনির ব্যর্থতা বলে লাভ নাই। এখানে দলগত ব্যর্থতা, আর্জেন্টিনা হারছে এটা মেনে নিয়েছে ফ্যানরা। এটা নিয়ে কারো কোনো কথা নেই। কিন্তু এই যে ওয়ান টার্গেট শুট নাই, এটা নাই, সেটা নাই, এসব দিয়ে আর্জেন্টিনার সাথে আলাপ করে লাভ নেই। আর্জেন্টিনা শেষ মুহূর্তে যে অ্যাটাকটা দিচ্ছে গোল খাওয়ার পরে, এই অ্যাটাকে যদি শুধু রেড কার্ড আর ইনজুরিটা না থাকতো, আর্জেন্টিনা এই ম্যাচে বের করতো গ্যারান্টি। কিন্তু ওই আগেই সব সমস্যা হয়ে গেছে, এজন্য ম্যাচটা হারছে। বল পার্সেন্টেজ, পাস অ্যাকুরেসি, এসব দিয়ে কিছুই না, শুধু এই দুই একটা ঘটনার জন্য এই অবস্থা। জোসে মরিনহো বলছিল না, তোমার বল নিয়ে বাড়িতে যাও, জিতে বাড়িতে ৩ পয়েন্ট নিয়ে বাড়িতে যায়। এই ম্যাচটা যদি আর্জেন্টিনার মতো করে শেষ করতে পারতো, তাহলে আর্জেন্টিনা কোচও বলতে পারতো তোমরা বল নিয়ে বাড়িতে যাও, আমি কাপ নিয়ে বাড়িতে যাই। তো এখানে তাই স্কালনের দড়ি দিয়ে কোনো লাভ নেই। ম্যাচটা হারছে, আর্জেন্টিনা ফ্যানরা মেনে নিচ্ছে। এই স্কালোনি যা করছে, যা করে দেখিয়েছে, তাকে নিয়ে আর কোনো প্রশ্ন খাটে না এখানে।